আমরা যখন জোয়ান থাকতে তারা গুমর আসলে ব্যাঘাত ঘটছে না, সেখানে তারা নামলো মোবাইল আসিল না, ইন্টারনেট আসিল না, তারা নামলো টেলিভিশন আসিল না, ডিশ আসিল না, গায়ে গো ফরিয়া বাজারও আড্ডা উঠে সর্বোচ্চ রাইট 8টা 9টা বাজাইল গেছে বা 10টা, এর বাদে কোনো কাম আছে নিয়া আইয়াও গুম। আর অঙ্কু করো টিভি আছে, ডিশ আছে, আর মোবাইল তো আছে, ফেসবুক তো আছে, হাই রে হাই ফেসবুকও আমাইলে এখন দেখবা 4-5 যদি এখানে হয়। আগে আগে মানুষে কোনো জায়গাতে অনুষ্ঠানও গেলে গুল হইয়া বইয়া গফু ফর্তা কার খবর কিতা নিতা অঙ্কু 4-5 এক জায়গা তৈলে, এমনকি 100 জন যদি এক জায়গা হয় সবর খোল্লা তোলে দি। ঠিক আছে নি কথা? খেউ খেল লগে মাতে, খেউ খেল লগে মাতে না, মানুষের সম্পর্ক কমাইলার এই মোবাইলে। তারা আগে 10টার সময় ঘুমাই গেছিল, আর অঙ্কু না ঘুমাইতে ঘুমাইতে 22 বছর 23 বছর বয়স চুল ফাঁকা আরম্ভ হয়ে গেছে। চৌকে দেখে না, চকুর ডিস্টার্ব, মাইগ্রেনও ডিস্টার্ব, মাথার মাইগ্রেনের সমস্যা, নানান সমস্যায় জর্জরিত। এখানে এই সকল যুবক আর তরুণদের খাদ্যাভ্যাস এবং ঘুমের অভ্যাস ঠিক নেই। জিনার এই আকর্ষণীয় উপাদান মোবাইল ফোন থেকে যারা নিজেকে যত বেশি দূরে রাখতে পারবে, এই সময়ের ফিতনা থেকে, দাজ্জালীয় ফিতনা থেকে ওই ব্যক্তি নিজেকে ঈমানের পথে পরিচালিত করতে পারবে ইনশাআল্লাহ। খবরদার আমার যুবক ভাইয়েরা, মোবাইলের মাধ্যমে জিনা ব্যভিচারে হারিয়ে যাবেন না, জিনার সাগরে ডুব দিবেন না। জিনা ব্যভিচার যিনি হারাম করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসাবা। জিনা করো না, যারা এটা করবে তারা কঠিন শাস্তির সম্মুখীন হবে। ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করা হবে। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তাদেরকে সেখানে চিরস্থায়ীভাবে লাঞ্ছিত করা হবে। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ তাআলা বলছেন জিনার নিকটবর্তী হয় না, নিশ্চয়ই এটা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। আল্লাহর নবী বলেছেন, ইয়া শাবাব, হে যুব সম্প্রদায়, ইহফাযু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। লা তাজনু, জিনা করো না। মান হাফিযা ফারজাহু, যে তার লজ্জাস্থানের হেফাজত করবে, চরিত্র সংরক্ষণ করবে, ফালাহুল জান্নাত, তার জন্য জান্নাত রয়েছে। শুধু তাই নয়, অন্য হাদিসে নবীজি বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এবং দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, জিনা ব্যভিচার থেকে নিজেকে যে ব্যক্তি মুক্ত রাখবে, যে ব্যক্তি তার চরিত্র হেফাজত করবে, আমি নবী নিজে তার জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের জিম্মাদার হয়ে যাব। জরিনা সকিনার দিকে তাকিয়ে জরিনা সকিনাকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে খুঁজে বিবাহ বহির্ভূত হারাম রিলেশন করে নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না।